তো সেটাতে তোমার এমআরটি আইএমপি একটা প্রোগ্রাম আছে না, এটা দিয়ে তোমার মানে ইয়া থেকে মানে আমরা এখানে ক্রস সেকশন মানে টোটাল স্টেশনে মানে সার্ভে করছি, না সেকশন অনুযায়ী অনুযায়ী ক্রস সেকশনে সার্ভে করছি। এটাকে আমরা আগে মানে এটা হলো এইচডিআর ফাইল, ঠিক আছে? এইচডিআর ফাইল থেকে, তাহলে এইচডিআর ফাইল থেকে আমার এই ডাটাগুলো সব মানে নিয়ে যাইতে হবে ইয়াতে। এই হলো আমার এইচডিআর ফাইল। এই এইচডিআর ফাইলটা কপি করে সর্বপ্রথম আমরা একটা এক্সেল ফাইলে নিয়ে যাবো, মাইক্রোসফট এক্সেলে। এখানে নিয়ে যে রাখার পরে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা আমাদের নিয়ম অনুযায়ী যেটা ইয়া আছে যে আমার এটাকে আগে সিএসবি ফাইল তৈরি করতে হবে। সিএসবি ফাইল তৈরি করার জন্য প্রথমে যে প্রসেসিংগুলা সেকশন না হয়েছে এটা শেষ। তো ঠিক এইভাবে তোমার আগে সবগুলো ই করার পরে এটাকে আমরা কি করতে হবে, আমাদেরকে এখন এখানে ডাটাতে যাইতে হবে। হ্যাঁ, টেক্সট টু কলামে যাইতে হবে, নেক্সটে যাইতে হবে। নেক্সটে যাওয়ার পরে আমার এই যে 2 এর পর থেকে 2677 এটা এই ফর্মুলাতে কিন্তু এখানে তোমার হলো স্ট্রিং আগে, এই মেশিনে যে মেশিনে সার্ভে করা হয়েছে, ঠিক আছে? স্ট্রিং আগে, তো আমরা স্ট্রিং আগে দিয়ে স্ট্রিং এর ঠিক আগের সংখ্যায় একের পরে যে 12 পড়ছে 13 পড়ছে যাই হোক, এটা দিয়ে আমরা এটা ছেড়ে দেব আমাদের। এখন আমরা ধরে নিতে পারি এটা 1 এটা 2, হ্যাঁ, দিয়ে আমরা 1 2 সিরিয়াল অনুযায়ী সব সিরিয়াল করে দিলাম। এটা আর আমার দরকার নাই, ডিলিট। তাহলে আমার এখন কি হলো, এরকম এই যে সব ইয়াটা দ্বারা হলো, এক্সেলের সুন্দর একটা ইয়া হলো। এখানে কি কি আছে, এখানে আগে আছে হলো তোমার আগে আছে সিরিয়াল নাম্বার, তারপর এটা কিন্তু তোমার হলো নর্থিং, আর এটা স্ট্রিং, এটা এলিভেশন, আর এটা হলো কোড। তো এখানে আমার এই জিনিসটাকে তোমার হলো স্ট্রিংটাকে আগে আনতে হবে, নর্থিংটাকে পরে নিতে হবে। সেক্ষেত্রে যদি মানে যেহেতু এটা আছে, তাহলে আমরা এখানে একটা ঘর বানাই। হ্যাঁ, এটা ইনসার্ট করে একটা ঘর বানাই। এইটা ওই পাশেও আরো সিস্টেম আছে, অল্টার করে ওই পারে পার করে নেওয়া যায়। ওটা এই পার আসবে, এটা এই পার আসবে। এইটা কাট করি, হ্যাঁ, কাট করার পরে এইখানে দিই। আবার এইটাকে নিয়ে সরাসরি ওই পারে, এটার ওই পারে দিলে হইতো, একবারই হয়ে যেত, আমি দুইবারে হয়ে গেল আর কি। যাই হোক, এটা কাট করে এইখানে নিলাম। তাহলে এটা আর আমার দরকার নাই, হ্যাঁ, ডিলিট করে দিলাম। এখন এটা আমার কি করতে হবে, এটা হলো সিএসভি ফাইলে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো কি? সিএসভি ফাইল তৈরি করতে গেলে পরে এখান থেকে সেভ অ্যাজে যাইতে হবে। সেভ অ্যাজে গেলাম। সেভ অ্যাজ যাওয়ার পরে এরকম একটা ইয়ে ওপেন হবে। এখন এই যে আহ, আগেরটা ছিল মাইক্রোসফট অফিস, এখন হবে তো না, ক্রস সেকশন একটা ফাইলের নাম দেওয়া আমার, ওটা হলো এক্সেলের ওই ফাইলের নাম দেওয়া। তো এখন করতে হবে কি, সেভ অ্যাজ টাইপে, এখানে টাইপে যায়, এখানে দেখো সিএসবি কমার ডেলিমিটেড, এইটাতে ক্লিক করতে হবে। করার পরে দেখো এখানে আরেকটা ফাইল মানে এই নামে এটা সেভ হবে, এই সেভ হলো। ঠিক আছে, আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এটাকেও আমি এটাকেও আমি সেভ করে রাখি, এটাকেও সেভ করে রাখলাম। এটা আগে ছিল মাইক্রোসফট কত এক্সেল না? হ্যাঁ, তাহলে যাই হোক, আমি এটা এটা ধরো আমার না রাখলেও আমার সমস্যা নাই, আমি কাটিয়ে দিলাম মনে করো। তাহলে আমার এই যে ক্রস সেকশন, এটা 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 কিন্তু আগে ছিল, এটা হলো এক্সেলের ছিল। ঠিক আছে, এটা ফাঁকা হয়ে গেছে, দেখো নাই এটা কিছু আর। হ্যাঁ, আর এইটা নতুন যেটা আমি মানে ওই যে তোমার সিএসবি ফাইল করলাম, এটা হলো সিএসবি ফাইল। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো সিএসবি ফাইল। এখন এই সিএসবি ফাইলটা ঠিক এই কোডগুলা যেভাবে আছে, কোডগুলা সহ সিরিয়াল নাম্বার, স্ট্রিং, নর্থিং, এলিভেশন সহ সবগুলো আমার হলো তোমার হলো আমার ইয়েতে যায়, অটোকেটে যায়, অটোমেটিক ইম্পোর্ট হবে। তাহলে এটা আমি মনে করো যে এরকম সেভ করে রেখে দেওয়া আছে, থাক। আবার করতে গেলে আবার ঝামেলা, ওই যেরকম আছে সেরকমই থাক, সমস্যা নেই, ওর মতো ওই থাক। এখন কি করতে হবে আমাকে, ক্যাট ফাইলটা ওপেন করতে হবে। এর সাথে থেকে শুরু করে সব ভার্সনেই কাজ করবে, জাস্ট আমি সাথেই যেহেতু ওপেন হয়ে গেছে সাথেই দেখাই। তাহলে এখন যেটা করতে হবে, আমাকে আগে অ্যাপ্লিকেশন লোড দিতে হবে, এপি
ইন্টার দেওয়ার পরে এই যে এইটা আমার ওই ফাইলের ভিতরে রাখা আছে, এটা আমার ওই প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে এটা আছে। এখান থেকে এটা ক্লিক করে নিয়ে এখানে লোড করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রোগ্রামটা এখানে আছে, আমি জাস্ট লোড হোক, তারপর আমি ক্লোজ করে দেখাচ্ছি। ক্লোজ করে দিলাম। দেখো প্রোগ্রামটা আছে হলো তোমার এই যে এই ফাইলের ভিতরে, এই যে যেহেতু এটাকে একটা আলাদা করে করা হয়েছে, যার কারণে এখানে আমি রাখছি। এটা আমার আগের জব, এটার আমার আর দরকার নাই। হ্যাঁ, যদি মনে করি যে না আমার এখানে এটা রাখছি হলো সুবিধার জন্য, কেউ করলে পরে পুরোটা ফাইল একসাথে করা যাবে, তাহলে এখানে আমার রাখা আছে, এখানে রাখা আছে। তাহলে এখানে যখন রাখা আছে, তাহলে আমি এখান থেকে আমি ক্যাডের ফাইলটা আবার ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পর এটা থাকে, এখানে সমস্যা নেই। এখন তাহলে আমার কমান্ড দিতে হবে কি, ওটার যে কমান্ড আছে সে কমান্ড দিতে হবে। MRT, এই MRT আন্ডারস্কোর IMP। হ্যাঁ, IMP দেখো কমান্ড দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে ড্র পলিলাইন, মানে পলিলাইন ড্র না হলে পরে বোঝা যাবে না যে কোন লাইনের পরে কোনটা সিরিয়াল। সেজন্য আমি কি করব, ইয়েস নো চাচ্ছে, আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস। ক্লোজ পলিলাইন, ওটা আমার মানে শেষ করার পরে ক্লোজ হয়ে যাবে, ওটা আমি ইয়েস দিয়ে দিলাম। ইন্টার পলিলাইন উইথ, মানে লাইনটা যে তৈরি হচ্ছে, এই যে দাগগুলো, এই যে দাগগুলো তৈরি হচ্ছে, এই দাগগুলোর উইথ চাচ্ছে, উইথ 0 দেয়, 0.1 দেয়, অন দেয়, যা খুশি, 0.02 দিয়ে দিলাম, সে ধরো দিলাম। এখন জেড ভ্যালু আমি ওখানে নিব কিনা। হ্যাঁ, এই যে জেড ভ্যালু মানে RL, RLটা নিব, এটাও ইয়েস, RL লাগবে, তাহলে ইয়েস দিয়ে জাস্ট ইন্টার দিলাম। দেওয়ার পরে আমি ওই যে এটা রাখছি, হ্যাঁ, এটা সামনে অটোমেটিক আমার ওই ফোল্ডার থেকে চলে আসলো। আর আমার যদি কারো ফোল্ডার শো না করে, অন্য ফোল্ডার থাকে, সেখান থেকে এখান থেকে সিলেক্ট করবে। এখন খালি জাস্ট এটা সিলেক্ট করলাম আমি, এটা CSV, এই যে ফাইল টাইপ লেখা আছে CSV, ফাইল নেম ক্রস সেকশন। এখন আমি ওপেন করব, দেখো এখন অটোমেটিক এখানে ওপেন হবে জিনিসটা সুন্দরভাবে। এই যে দেখো তৈরি হচ্ছে কিন্তু ফাইল, এই যে তৈরি হয়ে গেল। এখানে দেখো, এখানে এই রাস্তায় এখানে এই বরাবর একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে। হ্যাঁ, এই বরাবর একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে, প্রত্যেকটা সেকশন অনুযায়ী যেভাবে ক্রস সেকশন নেওয়া হয়েছে, হ্যাঁ, ঠিক সেভাবে যেভাবে, মানে এটা টোপো সার্ভে বিষয়টা টোপো সার্ভে, কিন্তু আমরা টোটাল স্টেশনে এটা ক্রস সেকশন নিছি, ক্রস সেকশন আকারে। যেভাবে নিব আমি সেভাবে, আমার কোড সহ আছে, সিরিয়াল নাম্বার এত, RL এত। হ্যাঁ, এটা হলো কোড নিচেরটা। হ্যাঁ, এইভাবে আছে। এখন আমি কি করতে পারবো খুব সহজে, আমি এই চ্যানেজ, এই যে আমার চ্যানেজ এটা, তাই না, এটা আমার একটা চ্যানেজ। এখানে যে চ্যানেজ হবে, প্রত্যেকটা যে চ্যানেজ মার্ক করা আছে, এই চ্যানেজের ক্রস সেকশন নেওয়া হয়েছে, এই চ্যানেজের আমি এখন এখান থেকে ধরে আমি এখন ক্রস সেকশন বানাইতে পারবো। এটা তো এইরকম। আর যদি মনে হয় যে না এটা রাস্তাঘাট এমনি টোপো করা, তাহলে টোপো করলে পরে টোপো সার্ভে রিপোর্টটাই এটা আমি যেভাবে আমার কাজ করলে দেখো সম্পূর্ণ যেখানে যেখানে নেওয়া হয়েছে, হ্যাঁ, যতদূর পর্যন্ত যেখানে যেখানে নেওয়া হয়েছে, যে লাইনে এইটা। তা এখন আমার এইখানে যদি মানে আমার শুদ্ধতার জন্য, কাজ করার জন্য, এখানে দেখো এইখানে আবার লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এই তোমার যা এখানে আসছে, এটা নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, এটা একটা লেয়ার। দেখো আমি যদি এখানে ক্লিক করি, এটা হলো পলিলাইন আসছে। হ্যাঁ, পলিলাইন ছাড়াও আছে। এখন দেখো এটা আমার নাম্বার, এই যে MRT নাম্বার আছে, এই যে এলিভেশন আছে, আর এটা দেখো কোড আছে। তার আবার হলো এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টও কিন্তু আছে, পয়েন্টেরও আছে। তো এখানে যা কিছু আমার দরকার, আমি ইচ্ছা করলে তোমার হলো রাখতে পারবো, আমি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি, এই MRT পয়েন্ট, তাহলে পয়েন্টও আছে। তাহলে কোন পয়েন্ট, এটা কিন্তু এখানে নাই, এখানে এই পয়েন্টের কিন্তু যেখানে পয়েন্ট অনুযায়ী এটা তো সরাসরি গেছে, এই যে লাইনগুলো। ঠিক আছে, এখানে আরো পয়েন্ট আছে, আছে। তো এইভাবে তুমি খুব সহজেই একটা মানে টোপোগ্রাফি সার্ভে তোমার মানে ফিল্ড ডাটা থেকে সরাসরি অটোক্যাডে নিয়ে আসা। তাহলে বুঝতে পারছো এই পর্যন্ত জিনিসটা কিভাবে কি হলো। হ্যাঁ, হ্যাঁ, এইটাই হলো তোমার হলো টোপোগ্রাফি সার্ভে করার পরে টোটাল স্টেশন থেকে তুমি কিভাবে অটোক্যাডে নিয়ে যাবা, হ্যাঁ, এবং কিভাবে তুমি সেটাকে আবার তোমার ধারণা মতো তোমার কোড দেখবা। এখন দেখা যাচ্ছে যে তুমি ক্রস সেকশন, এটা ক্রস সেকশন আছে, যদি এরকম হইতো যেটা একটা রাস্তা, তাহলে এটা রাস্তা, তখন তুমি সুন্দর করে আবার ড্র করে এখানে সুন্দর তোমার প্রেজেন্টেশনের মতো যেরকম পারবা তুমি সেভাবেই করবা। বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা নাই। হ্যাঁ।
আছে সমস্যা আছে? পারবা তো? সহজভাবে এটা করছেন। না, এখন পারবা তো, সহজ করার জন্যই তো এটা করা। তাহলে সম্পূর্ণ যদি বুঝে থাকো তাহলে বলো যে হ্যাঁ বুঝছি, আর না বুঝলে বলো যে না কোনো সমস্যা আছে বা কোনো ইয়া। এখানে স্পটে আর এল টারেল সহই বসছে, কিন্তু সব সহ। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।